পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট আজ চাকরি প্রার্থীরা বেকার অধিকারের জন্য প্রতিবাদ, কর্মসংস্থানের জন্য মার্চ, দ্রোণিনা ক্রসিং মানববন্ধন। টেট পাস বঞ্চিত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে বছর বড়া ধরে রাজপথে মিছিল করছেন। তাদের একটাই দাবি, একটি নিয়োগ। মানববন্ধন সাম্প্রতিক দ্রোণিনা ক্রসিংয়ে তারা নিজেদের দাবি তুলে ধরেছেন। বঞ্চনার শিকার এই চাকরি প্রার্থীরা স্লোগান, ব্যানার নিয়ে তাদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের কাছে এবং সরকারের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। দুর্নীতির অভিযোগ তুলে তারা নিজেদের দাবি সমর্থন করেছেন। বিজেপি পার্টি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিবাদী মঞ্চ থেকে প্রত্যেক চাকরি প্রার্থী তাদের বক্তব্য তুলে ধরেন। তাদের সংগ্রাম শুধু একটি চাকরির জন্য নয়, বরং অধিকারের জন্য, কর্মসংস্থানের জন্য। এই আন্দোলন চলতেই থাকবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার অর্ণব থেকে, আমি হুগলি সারাকল থেকে এসেছি। 22 স্টেট পাস। তো 6 থেকে 7 বছর প্রাইমারি আমরা এসএসটি এবং আমরা 22 পরীক্ষা পাস করেছি, মানে নাম্বারও পেয়েছি। তারপরে এখনো পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি, নিয়োগের নোটিফিকেশন দেওয়া হয়নি। সবথেকে বড় কথা, এবং যে এসএসটি হওয়ার কথা ছিল সেটা এখনো পর্যন্ত হয়নি। যেসব সমস্ত রকম আইনি জটিলতা ছিল সেগুলো আস্তে আস্তে কাটছে। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতি বছর দুবার করে পরীক্ষা হবে, সেটা তো হচ্ছে না। চাকরির কথা উনি প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা উনি পূরণ করেননি। এরপরে আমাদের এই মিছিল আন্দোলন ছাড়া আর কোন রকম রাস্তা নেই। তা নয়তো আমাদের একদম বিক্রি করার পর, পড়াশোনা করার পরে গিয়েও বিভিন্ন রকম যেগুলো তো বলা হয়তো ঠিক হবে কিনা জানি না, সেই সমস্ত কাজ করতে সেটা মনে হয় আমাদের হবে না বলে আমরা ধরে নিয়েছি। দেয়ালে ঠেকে গেছে, সেই কারণে আমরা এখানে আসতে পারবো। দেখছি কারণ ওনারা প্রতিবারই প্রতিশ্রুতি দেন, ওনারা আমাদেরকে বাচ্চা ছেলেদের ভিড়িয়ে দেন। আমরা তো অত ওনাদের মতো কূটনৈতিক কথা বলতে জানি না, ওনাদের কথা আমরা বিশ্বাস করিনি পুরোপুরি হবে। হয়তো ওনারা এত বড় পদে থাকেন, কিছু নিশ্চয়ই তো এই ভেবে আমরা চলে যাই প্রত্যেক করে, কিন্তু আমরা এরপরে আর পিছিয়ে যাবো না। আমাদের দেয়ালে পিঠ ঠিক আছে, আমরা আর এরপরে মতো জায়গা আমাদের আর নেই। আমাদেরকে ত্যাগ করতেই হবে, আমাদেরকে আসতেই হবে না। এখানে যারা বলবো, যারা পেপার লিক করে এসছে, যারা পেপার লিক করে পুলিশ হচ্ছে, তারাই গিয়ে ভবিষ্যতে এরকম আর্জি করে বলে থাকবে, সমস্ত ভাবনা করবে, সমস্ত এভিডেন্স তারাই লোপাট করবে। যারা পেপার লিক করে দুর্নীতি করে যারা পুলিশ হচ্ছে, তাদের যারাই লিখকাল। আর কিছু বলার নেই। বিআরবির বক্তৃতা আমরা এখানে সমস্ত করলাম। আমি চাকরি প্রার্থীদের আপনারা ভালো সমস্ত করুন, এই মানববন্ধনের মধ্যে যেন আমরা প্রবেশ করতে না পারি। আমি আবারও বলছি, আপনারা চাকরির দাবিতে আজকে বঞ্চিত হয়েছেন। দীর্ঘ 10 বছর ধরে আপনারা বঞ্চিত, দীর্ঘ 10 বছর ধরে আপনারা বঞ্চিত চাকরি প্রার্থীরা। আমাদের আজকের যেটা মূল লক্ষ্য ছিল, এতদিন ধরে এত বছর ধরে পক্ষ থেকে বলবেন প্রিয়াঙ্কা সরকার। তাদের লড়াইয়ের সাথে আমরা পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে।
চলছে, ওনাদের সম্মান জানিয়ে আমরা আমাদের এই ধর্ণা মঞ্চ থেকে